গত দুদিনের লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ভেঙে পড়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলার একাধিক স্থায়ী অস্থায়ী ব্রিজ। বিপদের মুখে উত্তরবঙ্গের বিভিন্ন নদী তীরবর্তী ঘরবাড়ি, কার্যত থমকে জনজীবন। জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতেও অল্প বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে বলেই সূত্রের খবর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গতকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বৃষ্টি ভেজা দিনই গতকাল কৃষি বিপণন মন্ত্রীর শরণাপন্ন হল আলু ব্যবসায়ী সমিতি। 2024 সালের বর্ডার বন্ধের সময় সীমান্তে আলুর গাড়িতে কেস দেয়া এবং বিভিন্ন এলাকায় অসাংবিধানিকভাবে পুলিশের তরফে ব্যবসায়ীদের আলু বিক্রি করে দেয়া, এই দুই বিষয়ের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে গতকাল কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। টেলিফোন সাক্ষাৎকারের আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি গোপাল পাল। ধূপগুড়ির আজকের আলুর দাম, বন্ডের দাম, আলুর বর্তমান পরিস্থিতি ও সোহেল দাসের স্মৃতিচারণ সম্পর্কে কি বলছেন গোপাল পাল, এক্সক্লুসিভলি বিস্তারিত শুনে নিন। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে সমস্ত আলু উৎপাদনকারী কৃষক এবং ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। গোপালবাবু নমস্কার। নমস্কার নমস্কার। গত দুদিনের টানা বৃষ্টিতে তো কালিম্পং এবং দার্জিলিং জেলা কার্যত মানে বিপর্যস্ত। আপনাদের জলপাইগুড়ি জেলার কি খবর? জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হয়েছে। হুম, আমাদের যে পোপারটায় এমন কিছু হয়নি, মানে কিন্তু ধূপগুড়ি টুপগুড়ি এই আউটসাইড সাইডে একটু হয়েছে আর কি, আশপাশে হয়েছে আর কি। মানে কালিম্পং এবং দার্জিলিং এর মতো ভয়াবহ পরিস্থিতি নয়? না না না, অতটা এদিকে হয়নি। ওইদিকে পাহাড়ি এলাকাগুলো বেশি হয়েছে ওইদিকে। এখন আবহাওয়া কেমন আছে? আবহাওয়া তো প্রতিদিনই একটু একটু করে বৃষ্টি হচ্ছে রাতে। হ্যাঁ। বর্তমানে আবার এখন এই যে আমরা কথা বলছি সন্ধ্যাবেলা, এখন এখন বৃষ্টি নেই, কিন্তু মেঘলা আকাশ মেঘলা আছে। তো গত মঙ্গলবার দিন আপনাদেরই মানে বন্ধু বা সহকর্মী সাথী আমাদের সবার প্রিয় সোহেল দা পরলোক গমন করেছেন। ওনার এক্স্যাক্টলি কি হয়েছিল? অ্যাকচুয়ালি তো আপনি দেখেন, এই ছেলেটা বয়সটা একদম কম, হুম মানে হুম 38-39 বছর বয়স। হুম হুম এর থেকে দুঃখজনক আর কোনো ঘটনা হয় না। হুম 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 আমরা মর্মাহত, দুঃখিত। হুম হ্যাঁ, তার পরিবারকে আমরা সবসময় তার পরিবারের পাশে আছি হুম এবং তাদের পরিবারকে বেদনা জানাই সমিতির পক্ষ থেকে। হুম আমরা উত্তম আলু ব্যবসায়ীর পক্ষ থেকে হুম মরদেহ যেদিনকে এসেছিল, আমরা ওনার যে দোকান, তার পাশে আমরা সবাই জমায়েত হয়েছিলাম হুম এবং তার যে আমাদের যেটুকু করার সেটুকু আমরা করেছি। হুম এবং পরবর্তী সময়ে আমরা একটা সারা ধূপগুড়ি ব্যাপী একটা সমস্ত দোকানপাট বন্ধ রেখেছি এবং আহ, তার আত্মার প্রতি কামনা করেছি, তার পরিবারের প্রতি কামনা করেছি এবং ওখানে জমায়েত হয়ে আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আচ্ছা, মানে ওনার এক্স্যাক্টলি হয়েছিল কি? মানে আমি যেটুকু ওনার শুনেছিলাম যে অ্যাকচুয়ালি তো যেটা শোনা যাচ্ছে আর কি, হুম হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক হ্যাঁ, হার্ট অ্যাটাকে মানে ওনার মতো একটা জলজান্ত মানুষ, ধরুন মানে মানে একদম একদম স্বতঃস্ফূর্ত। জলজান্ত, বয়স কম, একদম স্বাস্থ্যবান ছেলে, ভালো ছেলে। এবং কত যেভাবে চনমনে, কত চনমনে, সব সময় মানে হাসি খুশি থাকা। হাসি হুম খুশি আনন্দ ফুর্তির মধ্যেই ছিল। এবং সবসময় আমাদের পাশেই মানুষকে ছিল। গত বছরে মানুষ প্রচুর ওনার কথাই মানে আশা ভরসা পেয়েছিলেন, আবার অনেক আর সমালোচনাও হয়েছে। আপনার সমালোচনা হয়েছে ঠিকই, কিন্তু ছেলেটা একদম সবসময় ফুর্তিতেই থাকতো হুম এবং সবার সাথে মেলামেশা করতো। হুম হুম খুব ভালো ছেলে ছিল। সেরকম আজকে কোনো যেভাবে, অহংকারও ছিল না। না না, সবার সাথে মেলামেশা ছিল, সব জায়গায় সবার সাথে মেলামেশা, সব দোকানেই আসতো, সবার সাথে যোগাযোগ ছিল, খুব ভালো ছেলে ছিল আর কি, বুঝলেন। এই তো। আমরা খুবই মর্মাহত আর কি এই ব্যাপারটা নিয়ে। আমরা এখনো শোকস্তব্ধ শোকস্তব্ধ সমস্ত সমিতির সদস্যরা। আচ্ছা, আমরা উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী এবং উত্তরবঙ্গ বীজ ব্যবসায়ী থেকে আমরা যতটা পেরেছি, আমরা ওনাদের পাশে আছি এবং থাকবো সবসময়। ওনার ওনার ফ্যামিলির দেখাশোনা বিষয়টাও আমরা দেখবো, কিভাবে ভালো থাকে সেই ব্যাপারগুলো আমরা সমিতির থেকে দেখবো আর কি। আচ্ছা। আর আজকে আপনাদের যে ধূপগুড়ি মার্কেটে মোটামুটি জ্যোতি আলুর কি মার্কেট আছে? আমাদের এখানে জ্যোতি আলু এখনো সেরকম ভাবে বেরোচ্ছে না হুম স্টোর থেকে। হুম এই ধরেন, এক একটা স্টোরে 1000-1500 প্যাকেট করে বেরোচ্ছে আর কি, ও, এরকম বেরোচ্ছে। মোটামুটি এখানে মার্কেট কি বিক্রি আছে? হচ্ছে, মার্কেটে এখানে বিক্রি হচ্ছে
35,000 টাকা গাড়ি বিক্রি হচ্ছে। মানে এটা বন্ডের দাম? বন্ডের দাম 35,000 টাকা 200 বস্তা হিসেবে বন্ডের দাম। আর যদি বন্ডের রেডি দাম রেডি দামটা হয়, রেডি দাম? রেডি দাম আমরা যেখানে পাঠাচ্ছি, এটা বাইরে যে পাঠাচ্ছি, আসামে বিশেষত যাচ্ছে। হুম। হ্যাঁ, 2-4 গাড়ি করে যাচ্ছে আসামে। আচ্ছা। 720 টাকা করে বিক্রি হচ্ছে আর কি। 720 টাকা কুইন্টাল। 720 টাকা কুইন্টাল। কুইন্টাল মানে কুইন্টাল 50 কেজি হলে 360 টাকা প্রতি 50 কেজির বস্তা রেডি দাম। রেডি দাম, হ্যাঁ রেডি দাম। আর জ্যোতি আলুর কাট পিস এবং ক্যাটির কি দাম আছে? ক্যাটের দেখেন, ক্যাটের দাম এবার নেই বললেই চলে, খুবই কম দাম। ক্যাট 50 থেকে 100 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে। আর কাট 100 পিসটা? বিক্রি হচ্ছে না। কাঠ পিস বিক্রি হচ্ছে না এবার। আর জ্যোতি আলু ছাড়া ধূপগুড়িতে যে স্টোরে ধরুন লাল হল্যান্ড যে আলুটা আছে, সেই লাল লাল হল্যান্ড আলুর দাম কি আছে আজকে? লাল হলেন দেখেন এখনো বেরোনো শুরু হয়নি, কেবল শুরু হয়েছে, সাদাটাই ও, বেরোচ্ছে। লাল হলেন এমন কিছু বেরোচ্ছে না। 2-1 গাড়ি বেরোচ্ছে, সেটা একদমই কম। সাদাটাই বেরোচ্ছে আর কি। আজকে একদিকে জামাই ষষ্ঠী, আবার একদিকে হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। তো এই আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি ধূপগুড়ি ব্লক সারাউন্ডিং যা যা স্টোর আছে, সব স্টোরই কি খুলে গেছে? না না, আজকে তো একটা উৎসবের দিন, বুঝলেন, সবাই একটা উৎসবের দিন। সমস্ত বাড়ি বাড়িতেই জামাইরা আসছে। হুম 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 খুবই আনন্দের বিষয়। হুম হুম। আজকে তো অনেকেই কাজ করছে, কেউ কেউ কাজ করছে না। আচ্ছা। সমস্ত না, আমি স্টোর বলছি মোটামুটি সমানভাবে স্টোর খুলে নেই। স্টোর স্টোর এখনো সব খুলে গেছে না খুলেনি ওভারঅল? না, ওভারঅল খুলে গেছে, খুলে গেছে, ও, খুলে গেছে বা ধূপগুড়ি ব্লকে সব। এমন কোন স্টোর আছে নাকি যেটা এখনো খোলেনি? না, এটা তো আমার জানা নেই, কিন্তু আমি যতটা জানি ও, সমস্তটাই খুলে গেছে। আর মোটামুটি আর সেইভাবে আলুটা বেরোচ্ছে না, খুলে গেছে কিন্তু বেরোচ্ছে ও, না সেভাবে আলুটা। তো ধূপগুড়ি ব্লক সারাউন্ডিং যা এরিয়া রয়েছে, ডাম্প আলু মোটামুটি কতটা রয়েছে? দাম পালু দেখেন এখন যেগুলো আসছে সমস্তটা মার্কেটে বিক্রি হচ্ছে বেশি। হুম এখানে এবার তো চাষিদের অবস্থা দুর্বিষহ অবস্থা। হুম আপনি হয়তো বিশ্বাস করবেন না, হুম। মানে যেভাবে নিয়ে আসছে, ভ্যান ভাড়া, আহ, গাড়ি ভাড়া পয়সা উঠছে না। না, এক আমি প্যাকেট বুঝতে আলু পারছি, বিশ্বাস মার্কেটে না করার কিছু মার্কেটে নেই। নিয়ে 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 এসে এনারা বেচছে। সাদা আলু এখানে বিক্রি হচ্ছে 140 টাকা থেকে 60 টাকা, 80 টাকা, 180 টাকা, এরকম বিক্রি হচ্ছে মার্কেটে। ডাম্প আলু মানে বাড়ির যে দাম পেলো, আলুটা থাকে? বাড়ির যে আলুটা আছে ও সেই বাবা, আলুটা। বাবা, একদমই কম দাম। এবং আলুর বেশিরভাগটাই ওনারা নষ্ট হয়ে গেছে। ও বাবা। মানে খুবই ভয়ঙ্কর অবস্থা আমাদের এই আলুর জন্য। হুম সারা সারা উত্তরবঙ্গ ব্যাপী যে ব্যবসা, হুম সমস্ত ব্যবসা আজকে মন্দার দিকে চলে গেছে। কোনো ব্যবসায়ী বলতে পারবে না যে আমি ভালো আছি, খালি এই আলুর জন্য সমস্ত ব্যবসায়ী মন্দার দিকে চলে গেছে। এইটার কোনো এই যে দোকানপাটের বিক্রি নেই। জামা কাপড় থেকে বলেন, টিন সিমেন্টের দোকান বলেন, কোনো দোকানে বিক্রি নেই। মিষ্টির দোকান বলেন, যে কোনো ব্যবসায় একটা মন্দার ভাব চলে আসে একমাত্র এই আমাদের এই কৃষি, যেহেতু কৃষকদের কাছে পয়সা নেই। হুম, হ্যাঁ, কৃষকরাও এখন দুর্বিষহ অবস্থা। সেই জন্য আজকে সারা উত্তরবঙ্গব্যাপী যে ব্যবসা, সে মন্দার ভাব চলে আসছে। তো এইটার ওভারঅল মূল কারণটা কি বলে মনে হচ্ছে? মানে এই যে আলুর এত প্রোডাকশন, আলুর এত লোড, এটাই কি মূল কারণ? আলু একটা তো বেশি, আলু মূল একটা বিষয় হচ্ছে, আলু তো প্রোডাকশনটা বেশি হয়েছে, কিন্তু এই প্রোডাকশনটা বেশি হলে পরেও তার যে বাজার, হ্যাঁ যে নিয়ন্ত্রণ, হ্যাঁ আপনার গত যে সরকার ছিল, হ্যাঁ বলতে নিদ্রা নেই। হ্যাঁ এদের কোনো এই আলু নিয়ে কোনো পরিকল্পনাই ছিল না। আলু কিভাবে রপ্তানি হবে, কিভাবে আমদানি হবে, এই যে বিষয়টা হুম। কিভাবে উৎপাদিত হবে, এই বিষয়টার প্রতি কোনো ধ্যান ধারণাই ছিল না গত সরকারের, বুঝলেন। মানে যার আমরা, খেসারত দিতে হচ্ছে এই সরকার, মানে এই হ্যাঁ আমলে, মানে এখন হ্যাঁ হ্যাঁ, বর্তমানে। এখন এই পরিস্থিতিতে আপনার নিয়ন্ত্রণ করছিল আলু। হুম কিসের নিয়ন্ত্রণ? চাষি বা ব্যবসায়ীরা বাইরে আলুটা পাঠাচ্ছে, হুম সেখানে গাড়িগুলো আটকে দিচ্ছে, দাম কমাচ্ছে। হুম মানে এত দামে বা দাম বেশি হলে বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ করছে। হুম আজকে যখন চাষিরা ব্যবসায়ীরা অসহায়, হুম কোথায় নিয়ন্ত্রণ বলেন তো, কোথায় নিয়ন্ত্রণ? আমরা যেটা জানি যে নিয়ন্ত্রণ মানে দাম বাড়লে কমাবে, ঠিক আছে। হুম এবার কমলে পরে তো দামটা বাড়াতে হবে, কি করে পরিকল্পনা, সেই পরিকল্পনা তো সরকার থাকবে। হুম হুম। সেটা কোথায়? সেটা তো হুম। গত সরকার যারা চালিয়েছে, সেই বিষয়টা তাদের মাথায় ছিল না। আজকে তার খেসারত আজকে ব্যবসায়ীরা, কৃষক যারা আছে, হ্যাঁ, তাদের অবস্থা আজকে করুণ অবস্থায় পরিণত হয়েছে। গতকাল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি
রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষকে একটি চিঠি পাঠিয়েছেন, যে চিঠিতে এই যে 24 সালে বর্ডার বন্ধের সময় ওই যে আলুর গাড়িকে যে কেস দেওয়া হয়েছিল বিভিন্ন রকম, বা অনেক হ্যাঁ, অনেক জায়গাতে আলু মানে পুলিশে আলু বিক্রি করে দিয়েছিল, এই সমস্ত হুম। ঘটনাগুলোর মানে একদম সমস্ত নথি সহকারে পাঠিয়েছে। আশা করছি উত্তরবঙ্গ থেকেও কালেকশন হয়েছে নাকি, মানে উত্তরবঙ্গেরও যে ধরুন যা যা মানে এই সমস্ত সমস্যাগুলো ছিল সেগুলোও তো নিশ্চয়ই একত্র আমরা করেই দেওয়া হয়েছে দেখেন, নাকি? আমরা তো গত বছর, আপনি জানেন যে আমরা গত বছর, গত না এর আগের বছরে আমরা বর্ডারে কিন্তু ওই সময়টা গিয়েছিলাম হ্যাঁ, আমাদের উত্তম আলু ব্যবসায়ী সমিতির থেকে। হ্যাঁ, যখন গাড়িগুলো ওখানে আটকানো হলো, হ্যাঁ। আমরা উত্তম আলু ব্যবসায়ী সমিতির প্রচুর গাড়ি সমেত আজকে হাজার হাজার লোক আমরা ওখানে গিয়েছিলাম। এবং সেখানে আহ, আমরা কুচবিহারে আমাদের সমিতিতে অফিসে সেখানে মিটিং করেছি। হুম, হুম, মিটিং করে আমরা ডিএম অফিসে গিয়েছিলাম, হুম, এবং তার সাথে সাথে আমাদের টিম আমরা বর্ডারেও গিয়েছিলাম। হুম, বর্ডারে ওখানে আইসির সাথেও কথা বলেছি। হুম, আর আইসির যে বক্তব্য ছিল হুম। যে এই বিষয়টা আমার জানা নেই, এটা ডিএম আমাদের বলেছে মৌখিক, ও, উনি কোনো কাগজপত্র দেখাতে পারেনি, যে ডিএম বলেছে হুম, আমাদের গাড়িগুলো আটকাতে, আমরা সেই কাজটাই করছি। এই যে বিষয়গুলো হ্যাঁ, আজকে তার পরিণতি কিন্তু আজকে এই অবস্থা, এটাও একটা বিরাট বিষয় আর কি। বুঝতে পারছি। তো এই যে ধরুন এই বছরে মানে অধিক আলু লোডিং, অধিক আলু উৎপাদন এবং আলু কম কম নিকাশি, আপনাদের ওখানে তো মার্কেটটা তুলনামূলক একটুও তার মধ্যেও ভালো রয়েছে। আমাদের সাউথ বেঙ্গলে তো আরো বাজে পরিস্থিতি, ঠিক আছে? তো রেডি আলুর যেটা ধরুন আপনি যেটা দাম বলছেন 720 টাকা কুইন্টাল, মানে 360 টাকা বস্তা জ্যোতি আলু রেডি দাম, আমাদের এখানে হুম, অনেক অনেক জায়গাতে আরো হয়তো কম। তো হুম। বিষয়টা হচ্ছে যে আগামী দিন নিয়ে কি ভাবছেন, মানে আলুর মার্কেট আগামী দিনে ধরুন এবার বৃষ্টি ভালো হলে, বর্ষাকাল যেহেতু চলে এসেছে, সেক্ষেত্রে কি ভাবছেন আলুটা নিয়ে? আলু দেখেন, আলুর যে শিল্প, এই শিল্পটাই তো মারাত্মক ভাবে ধাক্কা। একমাত্র দেখেন, স্টোরের মালিকরা অসহায় হয়ে গেছে, হ্যাঁ, ব্যবসায়ীদের অবস্থা খারাপ, হ্যাঁ, কৃষক যেটা মূল বিষয়, কৃষক, হ্যাঁ, কৃষকরা আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে এই হ্যাঁ, বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, এখন আবার নতুন করে আমাদের ভাবতে হবে সবাইকে মিলে, শুধু ব্যবসায়ী না, কৃষক, ব্যবসায়ী এবং সরকার, হ্যাঁ, হ্যাঁ, যারা প্রশাসনে আছে, হ্যাঁ। সবাইকে মিলে একটা নতুন পথ বের করতে হবে। আগামীতে আমাদের এই শিল্পটা কি করে বাঁচবে, হ্যাঁ, একটা পরিকল্পনা করে সবাইকে নিয়ে আমাদের কিন্তু পথ চলতে হবে। তাছাড়া কিন্তু এই শিল্পটাই এক ধ্বংসের মুখে চলে গেছে। কিন্তু হ্যাঁ, সেটা নিয়ে কি ভাবনা চিন্তা করার আদৌ কারো সময় আছে বলে মনে হয় আপনার? না, আজকে ধরুন। সেটা আমরা আমাদের আমাদের ব্যবসায়ী যারা, উত্তম ব্যবসায়ী যারা আমরা আছি, আমরাও চেষ্টা করব সবাইকে মিলে, আহ, আমাদের এখানে সবাইকে নিয়ে, প্রশাসনকেও যুক্ত করে, তার সাথে কৃষক ব্যবসায়ীরা একসাথে বসে নিয়ে যদি কিছু করা যায়, সেটাও আমরা একটা মানে পরিকল্পনার চেষ্টা করবো আর মেন কি। হচ্ছে আমার যেটা মনে হয় যে কৃষকদের মধ্যে একটু চাষ কমানোর প্রবণতাটাকে মনে হয় বাড়াতে হবে। মানে আলুর চাষটাকে কমিয়ে বিকল্প চাষ, যেটা আলুর সমানই লাভ হয় বা আলুর থেকে মোটামুটি একটু কম লাভ হয় এরকম জাতীয়। যেমন ধরুন সর্ষে চাষ হয় আলুর সমসময়ে, তিলটা মানে আলুর পরেই হয়, গম না, চাষ না, হতে পারে। এই বিষয়গুলো তো আছেই, এই বিষয়গুলোর সাথে সাথে আরো অনেক বিষয় আছে, বুঝলেন। এই বিষয়গুলো তো থাকবেই, যে কি করে আপনার বাজারটাকে ঠিক করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। হুম, এইভাবে হলে তো হবে না, এই যে এইভাবে যদি চাষ হয়, চাষিরা যদি পয়সা না পায়, হুম, হ্যাঁ, তাহলে তো চাষিরা যেখানে পয়সা পাবে না সেখানে ব্যবসায়ীদেরও অবস্থা খারাপ হবে, এটা স্বাভাবিক কথা। হুম। চাষি যেখানে লাভ করবে সেখানে ব্যবসায়ীদেরও কিছু প্রফিট হবে, কিন্তু চাষিরা যেখানে লাভবান হবে না সেখানে ব্যবসায়ীদেরও অবস্থা খারাপ হবে। সুতরাং আমাদের সবাইকে মিলেমিশে একটা জায়গায় আসতে হবে, যে কিভাবে কোন পরিকল্পনা করে কিভাবে এই শিল্পটাকে বাঁচানো যায়, এটা কারণ করতে হবে কারণ আমাদের। আজকে ধরুন জুন মাস, আজকে হচ্ছে জুন মাসের 20 তারিখ শনিবার। আবার দেখতে দেখতে ঠিক সেপ্টেম্বরের শেষ থেকেই আবার আপনাদের ওখানে বীজের মেলা শুরু হয়ে যাবে। মানে আবার হুম। চাষবাসের প্রস্তুতি, এদিকে হিমঘরেতেও এত আলু। তো এই পরিস্থিতিতে কৃষক এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আলু না, নিয়ে? না, বীজের মেলার কথা যেটা বললেন, বিষয়টা হচ্ছে দেখেন, গতবার আমরা ব্যবসা করতে গিয়ে, বীজের যে ব্যবসা ব্যবসা করতে গিয়ে, হ্যাঁ, প্রচুর টাকা আমাদের লোকসান হয়েছে। পাঞ্জাব থেকে যে রেটে আমরা এখানে মাল এনেছি তার থেকে অনেক দামে কম বেচেছি, তারপরেও আমরা বিভিন্ন জায়গায় আপনার আমরা ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় এই মালগুলো এনে বাকি দিয়েছিলাম, হুম, কিন্তু হুম। সেখানে আজকে সেই টাকাগুলো আমরা উঠাতে পারিনি। হ্যাঁ, এই যে সবাই পরিস্থিতি সবারই খারাপ হয়ে গেছে, বুঝলেন। এই মতো অবস্থায় এবার এবার আমাদের আবার
যে বীজের ব্যবসা, সেটাও আমাদের ভাবতে হবে কিভাবে কি করা যায় না যায়। হ্যাঁ, আমরাও তো নিঃস্ব হয়ে গেছি, যারা 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 বীজের ব্যবসা করেছিলাম প্রত্যেকেই আজকে নিঃস্ব হয়ে গেছি। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।